নমস্কার। দেখুন, আমরা যারা গান বাজনার সাথে যুক্ত আছি, তো তাদের জন্য এই গলাটাই সব কিছু। তো এখন ঠিক কীভাবে আমরা সঙ্গীত চর্চা করলে বা রেয়াজ করলে বা প্র্যাকটিস করলে আমাদের এই গলাটা একদম ভালো থাকবে, কোনো রকমের কোনো অসুবিধা হবে না। গলাকে কিভাবে আমরা সুরক্ষিত রাখতে পারি, কারণ গলাটা এতটাই একটা সূক্ষ্ম বিষয়। একটু যদি কোনো রকমের প্রেশার পড়ে যায় গলায়, ঠিক আছে, আর সেটা যদি বারবার পড়তে থাকে তো গলা চিরতরে খারাপ হতে পারে। ঠিক আছে, তো এখানে আমি এমন কিছু কিছু টিপস শেয়ার করব, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার বলছি যে কিভাবে প্র্যাকটিস করলে গলা আমাদের সুরক্ষিত থাকবে, অর্থাৎ আমরা বছরের পর বছর সঙ্গীত চর্চা করতে পারবো, পারফরমেন্স করতে পারবো, কোনো অসুবিধা কিচ্ছু হবে না গলায়। ঠিক আছে, তো এখন প্রথমেই যেটা আমি বলবো যে খরাজ বা মন্দ্র সপ্তাহের রেয়াজ করা, বা যেটাকে আমরা বলি ইংলিশে লোয়ার অক্টেভ। এখন বিষয় আসছে যে কেন করব। আমরা যখনই সকালের দিকে বা ভোরের দিকে প্র্যাকটিসে বসি, আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এবং আমি আমার কিছু স্টুডেন্টদেরও দেখেছি যে তারা ভোরের দিকে প্র্যাকটিসে বসছে। কেন না, তাদের গার্জিয়ান বা হয়তো আমিই বলেছি তাদেরকে যে সকালের দিকে প্র্যাকটিসটা করবে, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু সকালের দিকে প্র্যাকটিসটা যখন করছি আমি বা তোমরা বা আপনারা যখন করছেন সকালের দিকে প্র্যাকটিসটা, সে ঠিক কীভাবে করব। আমি এমনও দেখেছি যে বসেই একদম সোজা সারে গামা পাদা নিসা সা নি দা বা মা গা রে সা করতে শুরু করে দিল। কিন্তু এই পদ্ধতিটা পুরো ভুল, কারণ আমরা সকালে যখন প্র্যাকটিসে বসি আমাদের গলা ঘুমিয়ে থাকে। তো প্রথমে ওকে জাগাতে হবে, গরম করতে হবে। তো ওর জন্য যে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো আছে সেইগুলো করা উচিত, অর্থাৎ বারবার করে সায়ের অভ্যাস করা, ওম দিয়ে সাকে বলা, হামিংয়ের অভ্যাস করা এবং এর সাথে সাথে লোয়ার অক্টেভের দিকে যাওয়া, এই অভ্যাসটা অবশ্যই করা দরকার। এর ফলে কি হয়, গলার যে স্থায়িত্বটা সেটা বেড়ে যায় আস্তে আস্তে। খুব ভোরে যখন আমরা বা সকালের দিকে যখন নিচু স্বরে রেয়াজটা করব না, তখন গলার যে স্থায়িত্বটা আছে বেড়ে যায় এবং এর ফলে কি হয়, গলায় যে একটা কর্কশ ভাব থাকে, ঠিক আছে, সেটা আস্তে আস্তে কমতে থাকে। তাতে কী হয়, গলা আমাদের আরও মসৃণ হয়, শ্রুতিমধুর হয়। এই জন্য 5টা টিপসের মধ্যে প্রথম আমি এটাই বলবো যে খরাজ অর্থাৎ লোয়ার অক্টেভ বেস প্র্যাকটিস করা। এবার এখানে অবশ্যই একটা বিষয়ে খেয়াল রাখা দরকার, বেস প্র্যাকটিস করছি, করা ভালো, ঠিক আছে, কিন্তু তার আগে নিজের গলার রেঞ্জকে বুঝতে হবে। এখন আমার গলার রেঞ্জ যদি এরকম হয় যে হয়তো আমি মিড অক্টেভ অর্থাৎ মধ্য সপ্তক বা তার সপ্তকে ভালো গাইতে পারি, কিন্তু নিচের দিকে এলেই গলা ধরে যায়। কিন্তু আমি কি তাই বলি কি নিচের দিকে প্র্যাকটিস করবো না, করবো, কিন্তু খেয়াল রাখতে হবে আওয়াজ, ভয়েস যদি চেঞ্জ হয়ে যাচ্ছে বা এমন হয়তো মনে হচ্ছে যে গলায় এবার আমার আওয়াজটা ক্র্যাক হতে পারে বা ভেঙে যেতে পারে বা পেন হওয়া শুরু হতে পারে, তখন কিন্তু ছেড়ে দিতে হবে, তখন আর নিচের দিকে করা যাবে না। আর একটা কথা, যখনই আমি দেখি বেসের দিকে প্র্যাকটিস করতে হয় মানে তারা পুরো ভাবে একদম নিচে সা অবধি চলে যাবে গলা, না, দরকার নেই, কোনো দরকার নেই। সা অবধি যদি আমার গলা না যায় তো ওটাকে জোর জবরদস্তি নিয়ে গেলে গলাতে অটোমেটিক্যালি প্রেশার পড়বে, ক্র্যাক হয়ে যাবে, গলায় একটা ইমিটেশন সাউন্ড চলে আসবে। তো আমি বলবো পা অবধি যদি যাচ্ছে খুব ভালো, যদি পা অবধি নাও যাচ্ছে, ধা অবধিও যাচ্ছে, তাও ঠিক আছে। আস্তে আস্তে নিচের দিকটাতে বাড়াতে হবে যে কতটা আমি নিচে যেতে পারছি, কিন্তু ততটাই যাব বা ততক্ষণ অবধি বেসের দিকে প্র্যাকটিস করব যতক্ষণ আমার গলার পারমিট করছে। সেটা যদি 5 মিনিট হয় 5 মিনিট, 10 মিনিট হয় 10 মিনিট, এটা আস্তে আস্তে টাইমটা বাড়াতে হবে। এমন না যে আজকেই বসলাম তো আজকেই একদম নিচে কন্টিনিউ আধ ঘন্টা 1 ঘন্টা ধরে করে গেলাম, না, গলায় প্রেশার আসবে। তো এইটার খেয়াল অবশ্যই রাখা দরকার। দ্বিতীয়ত সেটা হচ্ছে ব্রেক নিন, অর্থাৎ আমি অনেককে দেখেছি যে ঘন্টার পর ঘন্টা তারা বাড়িতে প্র্যাকটিস করে যাচ্ছে, খুব ভালো, খুব ভালো, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করা দরকার, কিন্তু একটানা সেই জিনিসটা না করাই ভালো। যেটা আমি অনুসরণ করি সেটা হচ্ছে আমি 45 থেকে 50 মিনিট একটানা গেয়ে গেলাম, সেটা আমি স্বরের প্র্যাকটিস করি বা কোনো রাগের অভ্যাস করি বা যাই করি, টানা 45 থেকে 50 মিনিট বা খুব জোর 1 ঘন্টা আমি গাইলাম। এবার এরপরে যদি আমার আরও ইচ্ছা হয় যে না আমি আরও প্র্যাকটিস করব, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে অ্যাটলিস্ট
15 মিনিটের একটা ব্রেক দেওয়া দরকার। ঠিক আছে, 15 মিনিটের ব্রেক দেওয়া দরকার। তার মানে এটা না যে আমি রুমের বাইরে চলে গেলাম, গিয়ে বকতে শুরু করে দিলাম। রুমের বাইরে যাওয়া যাবে না, আর দ্বিতীয়ত যদি যেতেই হয় কারোর সাথে কথা বলা যাবে না, জাস্ট চুপচাপ। সে মতো অবস্থায় যদি পারেন আপনারা একটু অল্প হালকা গরম জল খেয়ে নিতে পারেন, কিন্তু কথাটা না বলাই ভালো। বা আমি তো বলবো যে অ্যাটলিস্ট 15 মিনিট আপনারা ঘরেই থেকে যান, কারণ ঘরের যে অ্যাম্বিয়েন্সটা সেটা একরকম, বাইরের অ্যাম্বিয়েন্সটা সেটা একরকম। আমি যদি এখন প্র্যাকটিস করে উঠেই হঠাৎ করে বাইরে চলে যাই, তো সেই মাহলটাই পুরো নষ্ট হয়ে যাবে, যে মাহলটার মধ্যে আমি ছিলাম, যে অ্যাম্বিয়েন্সটার মধ্যে আমি ছিলাম। ঠিক আছে, তো ব্রেক নিন, ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করুন, খুব ভালো কথা, কিন্তু একটানা না করাই ভালো। গলার একটা লিমিটেশন আছে, সেটাকে বুঝতে হবে। এরম না যে আমি ঘন্টার পর ঘন্টা ইচ্ছা তো আমি গিয়ে যাচ্ছি, গলা পারমিট করে যাবে। 1-2 বার ঠিক আছে, ও নিয়ে নেবে, বারবার করলে তার উপর প্রেশার আসবে, পুনরায় গলা খারাপ হয়ে যেতে পারে বা কর্কশ ভাব চলে আসতে পারে। তো এই বিষয়টার খেয়ালও অবশ্যই রাখা দরকার। 3 নম্বর আমি যেটা বলবো যে আমরা যখন কোনো কিছু অভ্যাস করি, প্র্যাকটিস করি, আকারের অভ্যাস করি, তান, সেটা করা দরকার। কিন্তু আমি বলবো সব সময় আকার দিয়ে চিৎকার করে রেয়াজ না করে মাঝে মাঝে হামিংয়ের থ্রু প্র্যাকটিসটা করুন। আমি সকলকেই বলি হামিং একটা খুব পাওয়ারফুল একটা রেয়াজের টেকনিক। অর্থাৎ এক তো হচ্ছে গলা যখন আপনার উইক থাকবে, খারাপ হয়ে থাকবে, তখন হামিং দিয়ে আপনি যা ইচ্ছা প্র্যাকটিস করুন, বা তোমরা যা ইচ্ছা প্র্যাকটিস করো, সেটা স্ট্যান্ডিং নোট হোক, সপ্তক হোক, অলঙ্কার হোক, হামিং দিয়ে করলে কি হবে, এক তো প্র্যাকটিসটাও হয়ে যাবে, গলাতে প্রেশার পড়বে না। তো এইটা শুধুমাত্র কি গলা খারাপ থাকবে তখনই না, আমি এটা বলবো সব সময় করো হামিং দিয়ে অভ্যাসটা। ঠিক আছে, এতে গলা খুব আরাম অনুভব করে, গলাতে একদমই প্রেশারটা পড়ে না হামিং দিয়ে অভ্যাসটা করলে। তো সব সময় চিৎকার করে যে আকার দিয়ে আমি প্র্যাকটিস করতে হবে বা করে যাব, দরকার নেই, কোথাও লেখা নেই। সব কিছুকে নিয়ে মিলিয়ে মিশিয়ে এগোতে হবে, সব কিছুকে নিয়ে মিলিয়ে মিশিয়ে এগোনো উচিত, তাতে গলা আরো ভালো থাকে। 4 নম্বর, এটা খুব সাধারণ একটা বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেকে এটা ইগনোর করে যায়, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল পান করা। ঠিক আছে, এইটার মানে এটা না যে সারাদিন আমি কতটা জল পান করলাম, না। আমি অনেককে দেখেছি যে তারা যদি 2-3 ঘন্টা, 3 ঘন্টা আমি ছেড়ে দিলাম, 2 ঘন্টা হয়তো সঙ্গীত চর্চা করছে, প্র্যাকটিস করছে, কিন্তু তারা মাঝে একবারও জল পান করে না। এইটা খুব বড় একটা ভুল ধারণা। ঠিক আছে, মাঝে মাঝে প্র্যাকটিস করতে করতে অল্প অল্প করে জল খাওয়াও দরকার, কারণ আমি যখন গাইছি গলা আমার শুকিয়ে যাচ্ছে, যত বেশি গলা শুকাবে তত বেশি গলায় কর্কশ ভাব বেশি করে ফুটে উঠবে, গলার মিষ্টতা আস্তে 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 তত বেশি নষ্টের দিকে চলে যাবে। তো যখনই প্র্যাকটিস করবে বা গাইবে বাড়িতে বা যেখানেই হোক, অল্প অল্প করে মাঝে পর্যাপ্ত পরিমাণে জল পান করা খুবই দরকার। তবে সেটা যেন অবশ্যই ফ্রিজের ঠান্ডা জল একদম না হয়, নর্মাল টেম্পারেচার, বা আমি বলবো প্র্যাকটিস যখনই করতে বসছো বা বসছেন, একটু হালকা উষ্ণ গরম জল নিয়েই সাথে বসবে, তো এটা আরও ভালো। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিস করে উঠেই কিন্তু নর্মাল জল খাওয়া যাবে না, মিনিমাম 15 মিনিট একদম খাওয়া যাবে না, তাহলেই ঠান্ডা লেগে যাবে। 5 নম্বর আর সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সঠিক স্কেল নির্বাচন করা। ঠিক আছে, আমার গলার যে স্ট্রাকচার, ভোকাল কর্ডের যে স্ট্রাকচার, সেটা একরকম হবে। তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন, সকলের ভোকাল স্ট্রাকচার একজনের সাথে আরেকজনের ম্যাচ হবে না, আলাদা আলাদা স্ট্রাকচার। আমার গলা অনুযায়ী হয়তো আমি লোয়ার অক্টেভে নিচের দিকে হয়তো গাইতে পারি খুব ভালোভাবে, বা আপনারা হয়তো আপনাদের গলার রেঞ্জ অনুযায়ী মিড অক্টেভ বা আপার অক্টেভে গাইতে পারছেন। তো সেই রেঞ্জটা বুঝে সঠিক স্কেল নির্বাচন করা দরকার। কখনোই অন্যের দেখা দেখি উঁচু স্কেলে প্র্যাকটিস করতে যাবেন না, বা তাদের স্কেলে প্র্যাকটিস ভুলেও করতে যাবেন না, তাহলে নিজের গলার ক্ষতি। সব সময় আপনাকে নিজের গলাকে বুঝতে হবে, নিজের গলার রেঞ্জকে বুঝতে হবে, বুঝে সঠিক স্কেল অনুযায়ী রেয়াজ করতে হবে। এবং এবার একটা প্রশ্ন আসে যে এই ব্যাপারটা কে বলে দেবে যে আমার গলার জন্য সঠিক স্কেল কোনটা? তো সেটা অবশ্যই আপনি আপনার গুরুকে জিজ্ঞাসা করুন বা টিচারকে জিজ্ঞাসা করুন, যার কাছে আপনি সঙ্গীত চর্চা করছেন, শিখছেন। তো এই 5টা টিপস একবার ফলো করে দেখুন, তো গলায় কর্কশ ভাব আসবে না, গলাতে আপনাদের কোনো রকমের প্রেশার পড়বে না, সবচেয়ে বড় ব্যাপার গলা আপনাদের সুরক্ষিত থাকবে।
এইগুলো যে কটা আমি বললাম প্রত্যেকটা আমি নিজে ফলো করি, সেইগুলোই আমি আপনাদেরকে শেয়ার করছি। ধন্যবাদ।